দর্শক অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করে বা প্রশ্ন করে যে ফ্রোজেন শোল্ডার কি ভালো হয় কিনা। আসলে ফ্রোজেন শোল্ডার এটা একটা উপসর্গ, এটা কোনো রোগ নয়। বিভিন্ন রোগের কারণে যখন শোল্ডার জয়েন্টটা জমাট বেঁধে যায় বা স্টিফ হয়ে যায়, তখন আমরা এই অবস্থাকে ফ্রোজেন শোল্ডার বলে আখ্যায়িত করি। তো কী কারণে এই ফ্রোজেন শোল্ডার হচ্ছে সেটার উপর নির্ভর করে এটা আসলে ভালো হওয়া সম্ভব কিনা। আমরা দেখতে পাই এখানে দুইটি কারণ সাধারণত জড়িত। একটা হলো রেফার্ড পেইন, যেটা বলি আমরা ঘাড়ের অংশ থেকে যে নার্ভটা আমাদের হাতের দিকে আসছে, সেই নার্ভের উপর যদি চেপে থাকে সেক্ষেত্রে পেইনটা রেডিয়েট করে পুরো হাতের দিকে চলে আসে, এবং এই ব্যথার কারণে যখন আমরা মুভমেন্ট কম করি, নড়াচড়া কম করি, জয়েন্টটা জমাট বেঁধে যায়। এটা একটা কারণ। আরেকটি কারণ হলো যে লোকাল কারণ, যেটা শোল্ডার জয়েন্টের নিজস্ব সমস্যা, যেমন তার সারাউন্ডিং যে মাংসপেশি, লিগামেন্ট, ক্যাপসুল যেগুলো রয়েছে, সেগুলোতে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়, সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে ব্যথা থাকে, যেমন আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা রোটেটর কাফ ইনজুরি। এই জাতীয় সমস্যা থেকে আস্তে আস্তে যখন ব্যথার কারণে তীব্রতা বাড়তে থাকে এবং ব্যথার মুভমেন্ট রেস্ট্রিক্টেড করে দেয়, তখন আমরা আস্তে আস্তে জয়েন্টটা জমাট বেঁধে যায়। অনেক সময় কিছু সামান্য কারণ থেকে এটা হতে পারে। অনেক সময় দেখা যায় আমরা গাড়িতে হাতল ধরে বসে আছি, একটা ব্রেক বা জোরে একটা ধাক্কা খেলো, অল্প ব্যথা হলো, আমরা খুব বেশি গুরুত্ব দিই না। অনেক সময় দেখা যাচ্ছে ভারী কিছু একটু উঠাইতে গেলাম, যে একটু শোল্ডার জয়েন্টে ব্যথা পেলাম, খুব বেশি সমস্যা হয় না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সমস্যাটা শুরু হয়। অনেক একটা ঢিল ছুটতে গেল বা স্পোর্টস ইনজুরিতে, ক্রিকেট বা খেলোয়াড়রা বা অন্যান্য খেলায় যেমন একটা থ্রো করলো, সে হঠাৎ করে ব্যথা পেল। তো এই যে শুরুটা এরকম হলো, আস্তে আস্তে যখন পেইনের তীব্রতা বাড়তে থাকে, তখন পেইনের কারণে আমরা মুভমেন্টটা কম করি, আস্তে আস্তে জয়েন্টটা জমাট বেঁধে যায়। এছাড়াও দেখা যায় যে কারো যদি শোল্ডার জয়েন্টের নিচে, যেমন আমরা যে বোনসটা আমাদের শোল্ডার থেকে এলবো পর্যন্ত, সেইখানে যদি কোনো ফ্র্যাকচার হয় বা আঘাত হয়, আমরা প্লাস্টার দিয়ে রাখি, সেক্ষেত্রেও জয়েন্টটা জমাট বেঁধে যায়। তো এরকম নানা কারণে এই শোল্ডার জয়েন্ট জমাট বেঁধে যেতে পারে, ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। এছাড়া দেখা যায় যে যারা বয়স্ক মানুষ, বিশেষ করে সিনিয়র সিটিজেন, তাদের জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের এই জিনিসটা খুব দ্রুতই দেখা যেতে পারে। তো এই ফ্লুইড যদি কমে যায়, সেক্ষেত্রেও এই জয়েন্টের স্টিফনেস গ্রো করতে পারে। তো এই সমস্ত কারণগুলোই সাধারণত শোল্ডার জয়েন্টটাকে স্টিফ করে বা জমাট বেঁধিয়ে ফেলে। এটা হলে আমরা কি করব? শোল্ডার জয়েন্টের যে কারণে এই সমস্যাটার উৎপত্তি, সেই কারণটাকে সমাধান করতে হবে। আমরা দেখতে পাই অনেক সময় যে তার রেফার্ড পেইন বা ঘাড়ের থেকে পেইনটা রেডিয়েট করে হাতের দিকে আসছে, সেক্ষেত্রে যদি তার ঘাড়ের যে সমস্যাটা, যে সেটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হতে পারে বা সার্ভাইকাল রিজনাল ডিস্ক প্রোল্যাপস হতে পারে, সার্ভাইকাল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হতে পারে, যে কারণেই হোক, সেই কারণটাকে সমাধান করতে হবে। তাহলে পুরো হাতটাই ভালো হয়ে যাবে। সাথে শোল্ডার জয়েন্টে যে মুভমেন্ট রেস্ট্রিকশান থাকে, সেই রেস্ট্রিকশানটাকে আমরা রিকভার করতে হবে। দুইটা জিনিস সমন্বিতভাবে করতে হবে। শুধু যদি শোল্ডার জয়েন্টে আমরা ট্রিটমেন্ট করি, তাহলে এই সমস্যাটা সমাধান হবে না। আবার যদি শুধু শোল্ডার জয়েন্টের যে লোকাল প্রবলেমগুলোর কথা আলোচনা করলাম, সেটা যদি হয়, তার রোটেটর কাফ ইনজুরি হয়, সেটাকে হিলিং করতে হবে। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হয় বা সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস হয়, সেই নির্দিষ্ট রোগের ট্রিটমেন্টটা করতে হবে। এই জন্য অ্যাসেসমেন্ট করাটা জরুরি। এক কথায় যদি আমরা ফ্রোজেন শোল্ডার বলি, তাহলে এটার সমাধান করাটা কঠিন। কারণটাকে যদি নির্ণয় করা যায়, তাহলে সাধারণত দেখা যায় 2 থেকে 3 সপ্তাহে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। কিন্তু অনেকেই আছে দিনের পর দিন দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন, কিন্তু ভালো হচ্ছেন না। এই জন্য আসলে রোগ নির্ণয় করা বা অ্যাসেসমেন্ট করাটা, সঠিকভাবে রোগ নির্ণয় করাটা জরুরি। এবং এই ক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ওষুধের পাশাপাশি তার মুভমেন্টটাকে রেস্টোর করা, তার জয়েন্ট ইনফ্লামেশনটাকে কমানো, আক্রান্ত হাতের শক্তি কমে যায় সেই শক্তিটাকে বাড়ানো, এবং সারাউন্ডিং মাসেলগুলোকে স্ট্রেংথেনিং করা। এই সব কিছু মিলিয়ে যদি একটা রোগীকে সঠিক সময়ে সঠিকভাবে ট্রিটমেন্টটা করা যায়, আমরা দেখতে পাই সামান্য 2 থেকে 3 সপ্তাহে অনেক রোগী ভালো হয়ে যায়। ক্ষেত্র বিশেষে কারো হয়তো সময়টা একটু বেশি লাগতে পারে। তাই ফ্রোজেন শোল্ডারের কারণটা কি, সেটাকে আগে আমরা নির্ণয় করব এবং সেই অনুযায়ী চিকিৎসা নিই, তাহলে এটা থেকে সম্পূর্ণই নিরাময় হওয়া সম্ভব।